আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব ফের ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা। জানিয়ে দেব অভিযান শেষে আল শিফা হাসপাতাল থেকে সৈন্য প্রত্যাহার করল ইসরায়েল। এদিকে গাজায় হিরোশিমা ও নাগাসাকির মতো বোমা ফেলার আহ্বান রিপাবলিকান নেতাদের। জানিয়ে দেব নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েল জুড়ে বিক্ষোভ সমাবেশ। এছাড়া রয়েছে তোষাখানা মামলায় ইমরান খানের সাজা স্থগিত। সর্বশেষ রয়েছে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য কমিয়ে দিলেন রেসেপ তাইয়েপ এরদোগান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ফের ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা। ফের ইরাকের দিক থেকে ইসরায়েলের ড্রোন হামলা করা হয়েছে। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরাকের দিক থেকে ইসরায়েলের ইলাত নগরীতে এক ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। এতে একটি ভবনের সামান্য ক্ষতি হয়েছে, কিন্তু এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সেনাবাহিনী আরও জানিয়েছে সৈন্যরা একটি সন্দেহভাজন বায়বীয় লক্ষ্যবস্তু চিহ্নিত করেছে। সেটি পূর্ব দিক থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছে। তবে কোনো বিল্ডিংটি আঘাত করা হয়েছে বা সেটাকে আটকানোর কোনো চেষ্টা করা হয়েছে কিনা ওই বিষয়ে সেনাবাহিনী কিছুই জানায়নি। ইসরায়েল ইয়হামের অনলাইনে শেয়ার করা একটি ভিডিওতে উচ্চস্বরে গর্জন শোনা গেছে। আরেকটি ভিডিওতে রেড সি রিসোর্ট শহরের একটি নৌঘাটের কাছে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত অন্যান্য ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে শহরের একটি ভবনের পেছনে ধোঁয়া উঠছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ টেলিগ্রামে প্রকাশিত একটি বিবৃতি অনুসারে ইসলামিক স্টেটের রেজিস্ট্যান্ট হামলার পরপরই তেহরান সমর্থিত শিয়া গোষ্ঠীগুলোর একটি কনসোর্টিয়াম ইসরায়েল একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে। গত বছরে সিরিয়া উপেক্ষিত একটি ড্রোন ইলাতের একটি স্কুলে আঘাত হানতে সক্ষম হয়েছে। সেটাই ইয়েমেনের ইরান সমর্থিত হাউসি বিদ্রোহীরা বেশ কয়েকবার লক্ষ্যবস্তু করেছে। উল্লেখ্য, প্রথমবারের মতো ইসরায়েল গোলান মালভূমিতে আত্মঘাতী ড্রোন হামলা করেছে। ইরানপন্থী মিলিশিয়ারা এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। বুধবার এই হামলা করা হলো। এদিকে অভিযান শেষে আল শিফা হাসপাতাল থেকে সৈন্য প্রত্যাহার করল ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন নিয়ন্ত্রিত হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী কয়েকদিন ধরে গাজার প্রধান হাসপাতাল আল শিফায় বড় ধরনের হামলা চালিয়ে ওই এলাকা থেকে ট্যাঙ্ক ও যানবাহন সরিয়ে নিয়েছে। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে হাসপাতালে বেশ কিছু লাশ পাওয়া গেছে। বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা হাসপাতাল এলাকা থেকে ট্যাঙ্ক ও যানবাহন বের হয়ে যেতে দেখেছেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে সৈন্য প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেনি। সেনাবাহিনীর 18 মার্চের অপারেশনকে নির্ভুল হিসেবে বর্ণনা করেছেন। তারা দাবি করেছেন হামাসের যোদ্ধাদের গোপনে আস্তানা টার্গেট করে হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে তারা দাবি করেছিল যে আল শিফা ও এর আশপাশের এলাকায় কয়েকশো যোদ্ধা নিহত হয়েছেন। হামাস আল শিফা এবং অন্যান্য হাসপাতালের স্বাস্থ্যসেবা বন্ধ করার কথা অস্বীকার করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন আল শিফা মেডিকেল কমপ্লেক্সের আশপাশে কয়েক ডজন লাশ উদ্ধার করা হয়েছে, এর মধ্যে কিছু পচে গেছে। বিবৃতিতে বলা হয় ইসরায়েলি সামরিক বাহিনী গুরুত্বপূর্ণ ভবনগুলো পুড়িয়ে দেওয়ার পর এটিকে সম্পূর্ণরূপে পরিষেবার বাইরে রাখার পর আল শিফা মেডিকেল কমপ্লেক্স থেকে সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। ভবন এবং এর আশপাশের চারপাশের ভবনগুলোর ভেতরে ধ্বংসের মাত্রা ভয়াবহ। ঘটনাস্থল থেকে এএফপির এক সাংবাদিক জানান কমপ্লেক্সের ভেতরে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন চিকিৎসক জানান 20টিরও বেশি লাশ উদ্ধার করা হয়েছে এবং কিছু লাশ ইসরায়েলি যানবাহনে সরিয়ে নেওয়ার সময় পিষে ফেলা হয়েছে। এদিকে গাজায় হিরোশিমা নাগাসাকির মতো বোমা ফেলার আহ্বান রিপাবলিকান নেতার। ফিলিস্তিনের চলমান গাজা যুদ্ধের ইতি টানতে উপত্যকায় হিরোশিমা নাগাসাকির মতো বোমা ফেলার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের কংগ্রেস সদস্য টিম ওয়ালবার্গ। দ্রুত গাজা যুদ্ধ শেষ করার তাগিদ দিয়ে এই আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্পের পার্টির এই সদস্য। বিবিসি সিএনএন এর খবরে বলা হয়েছে গত 25 মার্চ মিশিগানের দক্ষিণাঞ্চলীয় নিজেদের নির্বাচনী এলাকা ও টাউন হলে ভাষণে অংশ নেন কংগ্রেস সদস্য টিম ওয়ালবার্গ। সেখানে ভোটারদের সামনে তিনি এই আহ্বান জানিয়েছেন। ভাষণে গাজায় মার্কিন সহায়তা বন্ধের আহ্বান জানান টিম। তিনি বলেন, আমার মনে হয় গাজাবাসীর জন্য আমাদের একটি অর্থ অপচয় করা উচিত হবে না। নাগাসাকি আর হিরোশিমার মতো করা দরকার, তাহলে দ্রুত এই যুদ্ধ শেষ হবে। টিমের দপ্তর থেকে তার বক্তব্য পূর্ণাঙ্গ অনুলিপি সিএনএন কে
সরবরাহ করা হয়েছে। এর আগেও একই ধরনের মন্তব্য করেছিলেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে। ইউক্রেন যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রুখে দিতে তিনি এই যুক্তি তুলে ধরেছিলেন। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা নাগাসাকিতে আণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র, এতে মার্কিন জোট চূড়ান্ত বিজয় অর্জন করে, জাপানও আত্মসমর্পণ করে। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েল জুড়ে বিক্ষোভ। নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও বিক্ষোভ শুরু করেছে তার বিরোধীরা। তেল আভিভ, জেরুজালেম, সিজারিয়া, রানানা এবং হারজলিতে হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে। নেতানিয়াহুকে চুক্তির পথে বাধা হিসেবে আখ্যা দিয়ে ক্ষমতাযুক্ত না করা পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিক্ষোভকারীরা। তেল আভিভের কালপাটন স্ট্রিটে অনুষ্ঠিত বিক্ষোভে গাজায় এখনো বন্দী থাকা ইসরায়েলিদের মুক্তি এবং অবিলম্বে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়। বিক্ষোভে অংশ নেন প্রায় 54 দিন আগে মুক্তি পাওয়া জিম্মি রাজ বেন আমি। বিক্ষোভকারীরা জিম্মি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং তারা সবাই বাড়ি ফিরে না আসা পর্যন্ত থামব না বলে স্লোগান দেন। গাজায় বন্দি মাতুন জাঙ্গুয়ার মা আইনাব জাঙ্গাওকার বলেছেন, আমরা অবিলম্বে নেতানিয়াহুর প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে না পারলে স্বজনদের জীবিত ও দ্রুত বাড়ি ফিরিয়ে আনতে পারবো না, আসবে তাদের লাশ, তাই আমরা বিক্ষোভ করতে বাধ্য হচ্ছি। বিক্ষোভ দমাতে কঠোর অবস্থানে রয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে 16 জনকে। এদিকে তোষাখানা মামলায় ইমরান খানের সাজা স্থগিত। তোষাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 14 বছরের কারাদণ্ড স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট। সোমবার সাজা স্থগিতের এই রায় দেন আদালত। ইমরানের তার স্ত্রী বুশরা বিবির সাজাও স্থগিত করা হয়েছে। খবর জিও নিউজের। ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ইমরানের আপিলের শুনানিতে রায় স্থগিতের আদেশ দেন। আদালতে এই প্রসঙ্গে ইমরানের আইনজীবী ছিলেন ব্যারিস্টার আলী জাফর। এ সময় পাকিস্তানের অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর প্রসিকিউটর আমজাদ পারভেজ আদালতে উপস্থিত ছিলেন। একাধিক মামলার রায়ে গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। 31 জানুয়ারি ইসলামাবাদের একটি দুর্নীতি বিরোধী আদালত ইমরান ও বুশরা বিবিকে এই সাজা দেয়। দেশটির সাধারণ নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এই রায় ঘোষণা করা হয়েছিল। রায় অনুসারে ইমরান ও বুশরা বিবিকে 10 বছরের জন্য সরকারি দায়িত্ব পালনে নিষিদ্ধ এবং তাদের প্রত্যেককে 787 বিলিয়ন রুপির জরিমানার নির্দেশ করা হয়েছিল। এদিকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য কমিয়ে দিল এরদোগান। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনের পক্ষে বেশ সরব তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। দেশ ও বিদেশ সমান্তালে ফিলিস্তিনের পক্ষে জনমত ও ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তুলোধনা করে চলেছেন তিনি। শুধু তাই নয়, এই সময় ইসরায়েলের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণও ব্যাপক হারে কমিয়ে দিয়েছেন এরদোগান। তুর্কি বাণিজ্যমন্ত্রী ওমের বেলোত বলেছেন, গত 7 অক্টোবর থেকে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ 33% কমেছে। এ সময় ইসরায়েলের রপ্তানির পরিমাণ 30% এবং আমদানি পরিমাণ 43% হ্রাস পেয়েছে। বেসরকারি টিভি চ্যানেল 24কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সরকারি ও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান কখনোই ইসরায়েলের সঙ্গে ব্যবসা করেনি। গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি করেছে তুরস্ক। এমন তথ্য তুর্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভালোভাবে ছড়িয়ে পড়েছে। সাক্ষাৎকারে এমন গুঞ্জনের বিষয়টি একেবারে উড়িয়ে দিয়েছেন তিনি। বাণিজ্যমন্ত্রী ওমের বলেন, তুরস্ক এর সরকারকে কোণঠাসা করতে বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করছে। ইসরায়েলের সাথে বাণিজ্যের অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে। ইসরায়েলি গোয়েন্দারাও এসব কার্যকলাপের সহায়তা করছে। বিভ্রান্তিকর তথ্য ফাঁস করে তারা এমনটা করার চেষ্টা করছে। এ বিষয়ে জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় বিবৃতি জারি করে সমস্যার সমাধান করেছিলেন বলে জানিয়েছেন তিনি।